শর্টকাট শিখি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাচ্ছি। আমি ফারুক। আজকে আমরা ভোকাবুলারি নিয়ে কথা বলবো, শর্টকাটে কীভাবে ভোকাবুলারি শেখা যায়। যাই হোক, ইংরেজির ক্ষেত্রে ব্যাকরণ সাইডটা আমরা কম বেশি চেষ্টা করে আত্মবিশ্বাস পেলেও ভোকাবুলারিতে আমরা যেন কিছুতেই কিছু মনে রাখতে পারি না। ব্যাপারটা অনেকটা পড়লেও পারি না, আর তাই পড়তে চাই না। অবশেষে ভোকাবুলারির বইটা নিজের মধ্যে লুকিয়ে রাখি। একবারে পুরো ডিকশনারি মুখস্থ করা সম্ভব নয়, তবে একদিনে তো 5টা অন্তত সম্ভব। সো এই কনসেপ্টটা মাথায় নিয়ে আমাদের শর্টকাট শিখি ইউটিউব চ্যানেল টিম আমরা প্রতিদিন 5টা শব্দ মজায় মজায় শেখার টেকনিক নিয়ে এই আমাদের প্লে লিস্টটা তৈরি করার চেষ্টা করব। আজকে প্রথম পর্ব, এবং এই প্রথম পর্বে থাকছে 5টি শব্দ। পর্ব 1 নম্বর রয়েছে হচ্ছে লাইসেন্টাস, অথবা এটাকে আমরা লাইসেন্টিয়াসও উচ্চারণ করতে পারি। লাইসেন্টিয়াস ছেলেরা মেয়ে দেখলেই রিকোয়েস্ট পাঠায়। সো এই যে লাইসেন্টিয়াস, এটা বলতে আমাদের কি আসছে মাথায়, যে লাইসেন্টিয়াস অর্থ হচ্ছে লম্পট অথবা দুশ্চরিত্র। লম্পট বা দুশ্চরিত্র ছেলেরা মেয়ে দেখলেই রিকোয়েস্ট পাঠায়, অর্থাৎ লাইসেন্টিয়াস ছেলেরা মেয়ে দেখলেই রিকোয়েস্ট পাঠায়। নাম্বার 1। 2 নম্বরে যে শব্দটি রয়েছে সেটি হচ্ছে আজকের অফ স্প্রিং, আগামী দিনের ভবিষ্যৎ। তো আমরা কি বলি, সচরাচর আমরা বলি যে আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ, অর্থাৎ এখানে অফ স্প্রিং শব্দের অর্থ হচ্ছে শিশু বা বাচ্চা, যেটার আমরা শাব্দিক অর্থ একটা ব্যবহার করতে পারি ইনফ্যান্ট। 3 নম্বরে যে শব্দটি রয়েছে সেটা হচ্ছে সকল ইউলজি আল্লাহর জন্য। এটা আমরা সমস্ত মুসলিমরা এটা বিশ্বাস করি। এখানে ইউলজি অর্থাৎ সকল প্রশংসা আল্লাহর জন্য, এটাকে আমরা এইভাবে মনে রাখতে পারি। ইউলজি অর্থ হচ্ছে প্রশংসা বা স্তুতি। 4 নম্বর যে শব্দটি রয়েছে সেটি হচ্ছে মেয়েটি তার আগে প্রেমের কথা ক্লাক করেছিল। কি করেছিল? ক্লাক। সো এখানে ক্লাক অর্থ হচ্ছে লুকানো। ক্লাক অর্থ হচ্ছে লুকানো, দামাচাপা দেওয়া। তো মেয়েটি তার আগের প্রেমের কথা ক্লাক করেছিল, অর্থাৎ হচ্ছে তার প্রেমের কথা লুকিয়েছিল। 5 নম্বরে যে শব্দটি আমরা রেখেছি সেটি হচ্ছে দাবিতে পড়ার ইয়েন সবার। তো এখানে মানে এটা কি বোঝায়? দাবিতে পড়ার ইয়েন মানে তীব্র ইচ্ছা বা আকাঙ্ক্ষা। সো এইভাবে আমরা প্রতিদিন 5টা করে শব্দ এই প্লে লিস্টে আপলোড দেব যদি আপনারা চান। ধন্যবাদ সবাইকে।